আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আর আমি আছি আয়েশা আপনাদের সাথে, আর নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। যদি ভালো লাগে ট্রাই করে ফেলুন। আর আজকে আমি বানিয়েছিলাম দুধ চিতই। তো চলুন শেয়ার করা যাক কীভাবে বানিয়েছি। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়ো ছিল শুকনো চালের গুঁড়ো। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি। প্রথমে এটা দিয়ে আমি খুব ভালোভাবে আটা ময়ান করার মতো করে আমি এটা ময়ান করে নিব, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। আর এখন আমি বেশি করে পানি দিয়ে আমার পরিমাণ মতো একটা ব্যাটার তৈরি করে নিব। দেখেন ব্যাটারটা জাস্ট এরকম হবে। উপর থেকে ছাড়লে এটাতে অনেকগুলো বাবলস উঠবে। আর আমি এখানে হাত কুড়ানি দিয়ে নারকেল কুড়িয়ে নিয়েছি। আমার কাছে মাটির তাওয়া ছিল না, তাই আমি এখানে একটা দইয়ের হাঁড়ি পুড়ে নিয়েছি, আর সেই হাঁড়িটাতে আমি পিঠা দিচ্ছি। আর আমি পিঠাটাতেই নারকেল অ্যাড করতেছি। পিঠাটা দেওয়ার পরে নারকেলটা দিয়ে দিচ্ছি। আর এটা এভাবে খালি চিতই খেতেও অনেক মজা হয়, আর দুধ চিতই করলে আমি বেশিরভাগ এভাবেই করি। এভাবে করলে দুধ চিতই অনেক বেশি মজা হয়। তো আমি পিঠাটা ঢেকে দিলাম, আর সাইড থেকে একটু পানি দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা, আর নিজে নিজে ছেড়ে আসতেছে তাওয়ার গা থেকে। তো আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আর আমি এখানে 3 কেজি দুধ জাল করে 1.5 কেজির মতো করে নিয়েছি, আর সেই ঘন দুধটা এখানে ঢেলে দিয়েছি। আর আমি খেজুরের গুড়টাকেও লিকুইড করে নিয়েছি, লিকুইড করে ঠান্ডা করে নিয়েছি, যেন দুধটা ফেটে না যায়। আর তাতে এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়ের রসটা। তো খেজুরের গুড়ের রসটা দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে নেড়ে নিব, আর পিঠাগুলো ডুবিয়ে রাখবো। আর পিঠাটা এরকম করে তারপর দিন সকালবেলা এত সুন্দর হয়, মানে খেতে এত অসাধারণ হয়, দেখতেও অনেক সুন্দর হয়। আর আমি উপর থেকে কিছু নারকেল দিয়ে দিব, যেহেতু আমি পিঠাতে খুব বেশি নারকেল ইউজ করেছি, আর এখানে আমি খুব কম পরিমাণ নারকেল ইউজ করব। আর সেটা এখন আমি ঢেকে দিব বাটিটা। তো আমি একটা সার্ভ করে দেখাচ্ছি পিঠা কেমন হয়েছে। পিঠাটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। তা আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ঝোলটা এত ভালো সোপ করে নিয়েছে। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটা যদি ফলো করে করেন, একদম পারফেক্ট দুধ চিতই পিঠা আপনারা খেতে পারবেন। দুধ ফেটে যায় না, আর আঠা একটা ভাব হয়, সেটাও হয় না। অনেক মজা হয় খেতে। তো প্লিজ একবার হলেও ট্রাই করবেন।